হ্যালো সো এভরিওয়ান ভাইয়া আপুরা তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য একটা সুন্দর খুশির সংবাদও আছে, আবার একটু স্যাড সংবাদও রয়েছে। তো এখানে অনেক কাপড় চোপড় দেখতেছো, অনেক কিছু গুছানো গাছানো হচ্ছে। এটা হচ্ছে আমার ভাগ্নে। তো ও যাচ্ছে আইটিএলস করার জন্য জাপানে। তো আমরা যেহেতু বাড়ির সবাই চলে আসছি ওকে বিদায় দেওয়ার জন্য। আর সবাই তো জানো বিদায়ের মুহূর্তটা খুব খারাপ হয়, খারাপভাবে থাকে, আর আসার মুহূর্তটা খুব আনন্দ হয়। আমরা প্রত্যেকটা বাবা মাই চাই যে আমাদের সন্তানকে সুন্দরভাবে মানুষ করব, সুন্দর একটা দেশে প্রবেশ করাইতে পারলে সে মানুষের মতো মানুষ হয়ে দেশে আসবে, দেশের মঙ্গলময় কিছু বার্তা নিয়ে। সে অপেক্ষাতেই থাকি এবং সে আশাতেই থাকি আমরা সবাই। প্রত্যেকটা বাবা মার স্বপ্ন যেন এইভাবেই পূরণ হয়, সেই কামনাই করি। তো আমার ভাগ্নে চলে যাচ্ছে, আর তোমরা তো জানোই যাওয়ার মুহূর্তটা খুবই কষ্টের আর খুবই দুঃখের হয়। অনেক বছর পর যেহেতু আসবে, আর এইভাবে আর সরাসরি কখনোই কথা হবে না, দেখা হবে না। আর এইদিকে তো আমার ননদ পুরাই স্যাড, কাঁদাকাটি শুরু করে দিয়েছে। ওরা দুই ভাই বোন, আর ভাই বোন তো জানোই কত খুনসুটি দুষ্টুমি একসাথে হয়েই থাকে, আর করতে পারবে না। আর আমার এই ভাগনা খুবই মানে ডাকাডাকির ওস্তাদ, সবাইকে ডেকে বেড়াবে, খুবই চঞ্চল ছিল, সবার সাথেই মিশুক। তো এই সমস্ত মানুষগুলো হঠাৎ করে কোথাও চলে গেলে কিন্তু সবার কাছেই খারাপ লাগে। আমরাও চোখের পানি কেউই ধরে রাখতে পারছিলাম না, সবাই কম বেশ কান্নাকাটি করতেছিল আর ওকে বিদায় দিচ্ছিল। আর সবাই আমার ভাগ্নির জন্য দোয়া করবেন, যে স্বপ্ন নিয়ে এক বুক আশা নিয়ে যাচ্ছে যেন সবগুলো স্বপ্ন পূরণ করে আমাদের দেশে আসতে পারে। এবং ও রেমিটেন্স যোদ্ধাও, তো ওর জন্য, শুধু ওর জন্য নাই, প্রত্যেকটা প্রবাসী যারা বাইরে থাকে আইটিএস করে বা নিজের কাজের জন্য গেছে, আল্লাহ তাআলা তাদেরকে জানমাল হেফাজতে রাখুক। আমরা সবাই এই